এই অনুষ্ঠান 2025-এ আমি আবারও আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আসলে কথা যেগুলো সেগুলো অলরেডি বলা হয়ে গেছে, তারপরে আমি অল্প একটু অ্যাড করতে চাই। সেটা হচ্ছে আজকে যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের যে ক্যারেক্টার সেটা হচ্ছে আমরা বক্তব্য দিব, যে এখানে যে বক্তা সে বক্তব্য দিবে, কিন্তু আশেপাশে যারা লিসেনার আছে তারা কেউ শুনবে না। এটাই আজকের স্পেশালিটি। আমি যখন আমার সিনিয়র একজন স্পিচ দিবে, আমি ওইটা শুনতে পারবো না বা শোনার মতো ধৈর্য আমার থাকবে না আজকে, কারণ আমার সাথে আমার ফ্রেন্ডরা থাকবে, আমার বড় ভাইদের সাথে দেখা হবে এবং আমাদের এই অনুষ্ঠানের সাকসেসফুল যে সাকসেস এটা ডিপেন্ড করে এই গল্পের উপরেই। আমরা আজকে আমাদের সব কাজ সেরে সব ব্যস্ততা ফেলে দিয়ে শুধুমাত্র এই গল্পটা করার জন্য এখানে এসেছি। আমি আজকে স্মরণ করতে চাই আমাদের স্কুলের প্রয়াত যেসব শিক্ষকবৃন্দ আছেন, যা আমরা তাদের আশীর্বাদে এ পর্যন্ত আসতে পেরেছি। আমি শ্রদ্ধা অবনত মস্তকে স্বীকার করতে চাই সেই সব আমার গুরুজনদের কথা, যাদের শিক্ষার আলোকে আজ আমরা আলোকিত হতে পেরেছি। এবং আর আমি সবশেষে আয়োজক বৃন্দকে আরো একবার আমার অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাতে চাই। আমার মনে পড়ে সম্ভবত 2018-19 সালের দিকে আমরা অল্প করে জাস্ট একটু আলোচনা করছিলাম যে আমরা ছোটখাটো করে আমরা কয়েকটা ব্যাচের 2-4 জন করে অ্যাটলিস্ট 15 থেকে 20 জনের একটা গ্যাদারিং করতে পারি কিনা, এবং সেটা যে অ্যালুমনাই অ্যাসোসিয়েশন হবে এরকম কোনো আমাদের প্ল্যান ছিল না। যে জাস্ট আমরা ছুটিতে আসবো, আমরা এসে তো কার সাথে দেখা করতে পারি না, জাস্ট একটা ছোট্ট একটা ব্যানারের নিচে আমরা একটু আলোচনা করব। এরপরে অনেক সময় চলে গেছে এবং আমি আয়োজক বৃন্দ যারা আছে তাদের কাছে আমি একটু দুঃখিত, কারণ আসলে আমি তাদেরকে মানসিকভাবে সবসময় সাপোর্ট দিয়ে গেছি, কিন্তু ব্যক্তিগতভাবে মানে যে বডিলি যে অ্যাক্টিভনেস এটা কিন্তু আমি আসলে দেখাইতে পারি নাই। কিন্তু আমি বারবারই তাদেরকে বলে গেছি যে আমি আসলে আছি, যে কোনো প্রয়োজনে যে কোনো সাপোর্টের ক্ষেত্রে আমি আছি। তো আমি আজ পর্যন্ত আসলে এই যে একটা অনুষ্ঠানে আপনারা জানেন যে কতটুকু ত্যাগ, কতটুকু তিতিক্ষা, কতটুকু পরিশ্রমের মাধ্যমে দাঁড়ায়। ওরা আসলে ঘন্টার পর ঘন্টা, আপনার রাত 2টা-2:30 বেজে গেছে। আমাদের এই যে ওমর ফারুক, ও আসলে বাড়িতে নেট পায় না, এই জন্যে বাজারে থাকতো, সে রাত বাজারে কাটাতো না খেয়ে। তারক মামা কিছুদিন আগে সে আমাকে বলছে, মামা আমি অ্যাবনর্মাল বিহেভিয়ার করছি শুধু এই প্রোগ্রামের জন্য, তুই কয়েকদিন তো ঘুমায়নি। সে তুলনায় আমি আসলে তেমন কোনো পরিশ্রম করি নাই। আর আমি সবাইকে আবারও আপনাদের আসলে যে মুখগুলো দেখতে পাচ্ছি অকারণে, আসলে আমাদের কি হয় আলমগীরও জানে, আমরা যারা ডাক্তার আমরা যখন আপনাদের মুখ দেখি আসলে ওই মুখটা আমরা দেখতে চাই না। আপনারা রোগ ক্লিষ্ট হয়ে আছেন, আপনারা অসুস্থ হয়ে আছেন, বুকে ব্যথা করছে, হাঁটুতে ব্যথা করছে, আসলে আমাদেরকে ওই মুখটাই দেখতে হয় সবসময়। কিন্তু এরকম সুন্দর করে আছেন, একটা ফেস্টিভ মুডে আছেন, এই মুখটা আমরা দেখতে চাই না। তো আমি সৃষ্টিকর্তার কাছে আবারও অনেক অনেক প্রার্থনা করব, আমাদের শিক্ষকদের এই হাস্যোজ্জ্বল মুখ যেন আমরা আরো অনেকদিন দেখতে চাই। সবশেষে সবার সুস্বাস্থ্য এবং আমাদের বাংলাদেশের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ জানাচ্ছি 2009 ব্যাচকে। আমাদের স্কুলের ইতিহাসে 9 ব্যাচ একটা মাইল ফলক, কারণ সে ব্যাচে অনেক শিক্ষার্থী